বিবাহর যে দাওয়াত খেতে গেলেন, যে স্টেজ সাজিয়েছে, ওই স্টেজে টেবিল চেয়ারের ব্যবস্থা, আর টেবিলের এক পাশে আমি আর আমার ভাই এলিয়াস বসে আছি, আর ওই পাশে দুইটা যুবতী, অজানা, অচেনা, অপরিচিতা মেয়ে, ওরা খাচ্ছে, আমরা খাচ্ছি, মনে হচ্ছে হোটেল। আমি লোক মুখে দিব না, ওর দিকে তাকাবো, ও খাবে না, আমার দিকে খাবে। এই আলে হাদিস নবী আমরা বলছেন, তোমাদের প্রত্যেকটা কাজে নেকি আছে, প্রত্যেকটা কাজে তোমাদের নেকি, সাদকার নেকি। এই ধরো কুল্লু তাকবীরাতিন সাদকা, আপনি একবার আল্লাহু আকবার বললেন, এটা একটা সাদকা হয়ে গেল। ওয়া কুল্লু তাসবিহাতিন সাদকা, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, এটা সাদকার নেকি হয়ে গেল। নবী বলেছেন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদকা, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা আপনার সাদকার নেকি হয়ে গেল। আপনি একটা মানুষকে ও আপনি বিলবার উপরে মুনকার সাদকা, একটা মানুষকে ভালো পথ দেখালেন, ভালো রাস্তা দেখালেন, একটা লোককে মন্দ থেকে খারাপ পথ থেকে আপনি রুখে নিলেন, এটা সাদকা হয়ে গেল। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তাতে পথে কোনো কাঁটা, কোনো কষ্টদায়ক জিনিস পড়েছিল, সেটাকে সরিয়ে দিলেন, আপনার সাদকা হয়ে গেল। আমার নবী বলছেন ও ফি পুজাতুল সাদকা, মুসলমান রে, এমন কি তুমি তোমার স্ত্রীর সঙ্গে যে মিলন করবে, ওটা বসা করবে, দৈহিক যে তোমাদের মিলনটা হবে, এই মুহাব্বতের মুহাব্বতের আকার তোমাদের যে দৈহিক মিলন হবে, শুধু তাই নয়, দেহের মিলন নয়। এই মুমিন মুসলমানের প্যাটার্ন তোরা শোন, হাতাল লোকমা তার প্রহা ইলা ফাইয়ে ইমরাতিকা, এক লোকমা খানা, ফলের একটা টুকরো, যে কোনো খাবার জিনিস আদর করে সহায় করে তোমার স্ত্রীর মুখে যদি তুলে দাও, তোমার স্ত্রীর হাতে যদি উঠিয়ে দাও, তোমার স্ত্রীর পেটে যদি রেখে দাও, এটা তোমার সাদকা হয়ে গেল, তোমার সাদকা হয়ে গেল। অর্থাৎ স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, তোমার স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাও, যেমন কি আল্লাহ নবী তারাদের সঙ্গে, বিবিদের সঙ্গে বসে খেতেন, বিশেষ করে আম্মা জান আয়েশার সঙ্গে নবী এক প্লেটে খেতেন, আর একই গিলাসে পানি পান করতেন। পাওয়া যায় না যে হযরত আয়েশার জন্য আলাদা গিলাস, আমার নবীর জন্য আলাদা গিলাস, না না না, যে গিলাসে আয়েশা পানি পান করতেন, ওই গিলাসে আল্লাহ নবী পানি পান করতেন, যে গিলাসে নবী মুখ দিতেন, ওই গিলাসে হযরত আয়েশা মুখ দিতেন। যে হাড়ের মাংসটা নবী চুষলেন, ওই হাড়ের মাংসটা হযরত আয়েশা সেখানে মুখ লাগাতেন। আল্লাহু আকবার। হায় রে সম্পর্ক, হায় রে মহব্বত, মৃত্যুকালে নবী যখন মারা যাচ্ছেন, আম্মা জান আয়েশার বুকে মাথা দিয়ে আছেন, 13 দিন ধরে নবী মিসওয়াক করেননি, 13 দিন ধরে নবী দাঁতন করেননি, নবী অসুস্থ, কিছু করে অল্পক্ষণ পরে নবী আমার মারা যাবেন। ওই সময় হযরত আয়েশার ভাই আব্দুর রহমান বড় হাতে একটা মিসওয়াক নিয়ে ঢুকে গিয়েছেন। আল্লাহর নবী মিসওয়াককে ফেল করে তাকাতে আছেন, বড় বড় চোখ করে তাকাতে আছেন, কিন্তু কথা বলার সত্ত্বে কথা বলতে পারছেন না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, নবী গো, আপনি কি মিসওয়াক করবেন? নবী মাথা হিলালেন, হ্যাঁ আয়েশা, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান মিসওয়াক ভেঙে দিলেন, নবীর মুখে দিতে গেলেন, নবী এইভাবে মাথা হিলালেন, আয়েশা রে, আমার মধ্যে শক্তি নাই, এই মিসওয়াক চিবিয়ে আমি নরম করতে পারবো না। হযরত আয়েশা আবার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, আপনি
এই যুব সমাজ, আজ তুমি ওই হোটেলে বসে তোমার জীবনের দোকানে বসে ওখানে চোখে দেখলাম কারাকারি করছো, ওই মেয়ের প্লেটে চাউমিন দিচ্ছ, ও তোমাকে চাউমিন চালিয়ে দিয়েছে, ঠিক তোমাদের জীবনের উপরে ছি তোমাদের জীবন, ওরে শয়তান তোমাদের আনন্দ পাচ্ছে। আল্লাহু আকবার, ওরে আল্লাহ লানা ফেরেশতাদের লানা তোমাদের বর্ষণ হচ্ছে। পক্ষান্তরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কে বিশ্বখানা নিজে চিজিয়ে আমি নরম করে দেব। আল্লাহ যেন নবী মাতা গেলেন, আয়েশা রে তুমি বিশ্বকে চিজিয়ে নরম করে দাও। হযরত আয়েশা বলছে, আমি মিশক চিবালাম, আমি নরম করলাম এবং নবীর মুখে সুন্দর করে আমি ডান থেকে বাম থেকে ডান তিনবার বসলাম। এবার আল্লাহর কাছে হাসবকে আয়েশা তুমি শেষ করো। আমার মামা প্রিয় প্রিয় কাম, আমার জীবন শেষ কাম পুরো সমাপ্ত হয়ে গেল। আয়েশা আর মিশক আমাকে করাবে না। আমার বড় উদ্দেশ্য, বন্ধু আমার, স্ত্রীর মুখের জুতা স্বামীর মুখের জুতাইয়া কপক খেতে পারে, খেতে শুধু পারে না, এতে আল্লাহ খুশি হন এবং একটা সৎকার নেকি হয়ে যায়, একটা দান করার নেকি হয়ে যায়। এবার বলেন বুকে হাত দিয়ে এই বলিয়া আলে হাদিস সমাজ কোনদিন নিজের স্ত্রীর সঙ্গে এক হাত হারাতে বসে খেয়েছেন? কোনদিন নবীর এই সুন্নাতটা আদায় করেছেন? ওর মুখে কোনদিন কিছু তুলে দিয়েছেন? আপনি নিজে পাল্টাকে দেওয়ার হাতে দিয়েছেন? ভাই আমার, একজন যত আলেম এটা বলবার গৌরব, এতদিন এর কোন সালাহিয়াত বা ইস্তেদাদ যোগ্যতা সম্পন্ন ওস্তাদ এখানে আসেননি। একজন সুদক্ষ আলেম ওর কোয়ালিটি জেনে নেবেন। আল্লাহ নবী একদিন বলছেন, মান শাকা ইবরাতা ওয়াজরা, রাত গভীর, ঠান্ডা রাত, কনকনে জাড়ের রাত, নবী বলছেন, ও আমার আপামর জনতা শোনো, কেউ যদি নিজের স্ত্রীর মুখে স্ত্রীর হাতে এক গিলাস পানি বা এক গিলাস দুধ বা এক গিলাস শরবত যদি উঠিয়ে দেয়, ওকে পান করিয়ে দেয়, ধরুন আপনি ছেলে মেয়ে গিলাস জল পান করেন, আর আপনার স্ত্রীটাকে আদর করে এই আমি পান করব, তোমাকে হাত ধরতে হবে না, তো পান করো। শোনো, নবী বলছেন এতে তোমাকে নেকি দেওয়া হবে, এই কামটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুযোগ ছাড়বো না। শুধু এইটুকু শুনেছেন, একজন সাহাবী ইরবাদ বিন সারিয়া, নাম মনে রাখেন, ইরবাদ বিন সারিয়া, ও বলছেন এই সামান্য কামটুকু, এতে যদি এত বড় নেকি হয়, আমি কিন্তু এই সুযোগ ছাড়বো না। ও দৌড় করে, ও কিন্তু জানছে আমার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, আর এখন গিলাসে কোথায় পায় পানি, মশকি বা কোথায় আছে, কারণ অন্ধকার গিয়ে আন্দাজে গিলাস হাতে নিলেন, এক গিলাস পানি নিলেন, পানি তো নয়, শীতের দিনে ঠান্ডা রাতে পানি যেন বড়। এবার বিছানায় গিয়ে স্ত্রীর নাম ধরে ডাক দিয়েছেন, স্ত্রী দৌড় করে উঠেছেন, আপনি এলেন এতক্ষণে। স্ত্রীর চোখ পাখি তাকাচ্ছে, তো মনে হচ্ছে আমার স্বামী কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওটা কি? গিলাস। গিলাসে কি আছে? পানি। পানি মানে কি করবেন? আমি তোমাকে পান করাবো, এই পানিটুকু আমি তোমাকে খাওয়াবো। কই, আমার তো তৃষ্ণা লাগে নাই, আমি তো কি পয়সা পাইনি। ওরে আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী, ও আমার প্রিয়সী, আমি নবী মুহাম্মদের মুখে শুনলাম
আমার প্রিয় নবী পাক জবানে আপনি আমাদের সামনে বললেন, কেউ যদি নিজের বিবিকে যদি এক গ্লাস পানি বা শরবত বা দুধ পানি ও জিনিস যদি পান করিয়ে দেয়, এতে তাকে বড় নেকি দেওয়া হবে, ওরে এটা জান্নাত যাওয়ার কারণ হয়ে যাবে। বিবি রে, তাই আমি সুযোগটা নেওয়ার জন্য, নেকিটা নেওয়ার জন্য আমি ছুটে এলাম। তুমি না করো না, যদিও তোমাকে পিপাসা নাই, যদিও নেশা নাই, তুমি আমাকে সুযোগটা নিতে দাও, এই নেকিটা আমাকে অর্জন করতে দাও। আল্লাহু আকবার। বিবি উত্তর বলছে, স্বামী গো, আপনি নবীর হাদিস শুনে আমাকে পরীক্ষা করবেন, আপনি নেকি দিবেন, আপনি জান্নাতে যাবেন। আমি কি পেলাম বলুন তো? যেখানে আল্লাহ কোরআন বলছে তাআওয়ানু বিল তাকওয়া ওয়ালা তাআওয়ানু ইসমি ওয়াল উদওয়ান, ওরে মুমিন মুসলমানরা, তোমরা নেকির কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে এক অপরের সাহায্য করো। খবরদার পাপের কাজে, গুনার কাজে খবরদার কেউ কারোর সাহায্য করিও না। এই যে ধরো বিরাট ধর্মীয় সভা, জলসা কমিটি যেন রাগ না করে, আমার একটা পরিচয় বিরাট ধর্মীয় সভা, আর ধর্মীয় সভাতে অধর্মের কাজ আমরা করি। আমার ভয় পাচ্ছেন মান আওয়া মুহদাসা, কেউ যদি একজন বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে যদি সম্মান দেয়, খোদা রূহীকে, খোদা রাসূলকে যদি সম্মান দেয়, তো তার উপরে আল্লাহ ফেরেশতাদের সারা মাখলুকাতের লানত, তার জান্নাত হারাম। আমরা এই জলসা মাহফিলে বেদাতি আলেমদের, বেদাতি বক্তাদের পুরো আল্লাহর সম্মানে আমরা নিয়ে আসি 20,000 25,000 টাকা দিয়ে। বন্ধু আমার, শুধু তাই নয়, ধর্মীয় সভা, মসজিদে আপনি মেলা লাগাতে পারেন, মসজিদে আপনি দোকান লাগাতে পারেন, মসজিদে কেউ যদি দোকান করে দেয়, মসজিদে কেউ যদি কোনো জিনিস নিয়ে বিক্রি করে, ধরেন আইসক্রিম ওলা আইসক্রিম নিয়ে বসে বসে মসজিদে রেখে দিতে, যে নামাজিরা যখন বের হবে আমার এটা খরিদ করবে। ভাইজান, আপনারা ও সমস্ত আইসক্রিম লুটে পুটে সবকে ভেঙে চুরে শেষ করে দেন। এটা খরিদ বিক্রির জায়গা নয়, এটা হাট বাজার নয়, এটা আল্লাহর ঘর। এই জন্য এটা বিক্রি খরিদ করা হয়, বানানো হয়নি। যেমন বাইরে যদি কোনো কিছু কাউকে হারিয়ে যায়, মাঠে ঘাটে হারিয়ে গেল, আগে আগে খুব এগুলো হতো, তখন মসজিদের মাইকে দিয়ে এলান করত, মাঠে আমার হাল হারিয়ে গেছে, তো বল হারিয়ে গেছে, ছাগল হারিয়ে গেছে, বলে ছেলে মেয়ে হারিয়ে গেছে, এগুলোর এলান। যেমন আপনাদের বলবঘাটে মসজিদের মাইকে মরার খবর দেওয়া হয়, কি মরা মানুষের খবর দেওয়া হয়, হ্যাঁ বা না হয়? এটা জায়েজ কি না জায়েজ জিজ্ঞেস করলাম, আমি ফতোয়া দিচ্ছি না। ভাইজান, মসজিদের মাইকে আমার ছেলে কাছে আমি একবার প্রতিবাদ করেছিলাম, মেয়েকে দেখতে আসবে, দিন ধরতে আসবে, ফাইনাল করতে আসবে, তার জন্য জামাতের লোককে মাইকে, মসজিদের মাইকে মুখ লাগিয়ে এলান করা হচ্ছে। শুনুন, নবী আমার বলছেন, ওরে মসজিদ আল্লাহর ঘর, আমি পাক পবিত্র, এখানে আল্লাহর জিকির আজকার ছাড়া, এখানে কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা, কোরআন নিয়ে আলোচনা করা এবং সালাত আদায় করা, নামাজ পড়া, আর নামাজ জানতে নামাজের শেষে বসে বসে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা, আল্লাহকে ডাকা ছাড়া এবং কোরআন তেলাওয়াত করা, কোরআন শোনা ছাড়া দুনিয়ার কোনো কাজ করা চলবে না। কেউ যদি
দাঁড়িয়ে বলে, ওগো আমার মসজিদ সারিয়ে গিয়েছে, আপনারা যদি কোনো কেউ পেয়ে থাকেন আমাকে একটু দয়া করে দেবেন বা একটু সাহায্য করবেন। বন্দরে মুসলমানের সাহায্য করবে, মুসলমানের মদত করবে। আপনি খুঁজে খুঁজে তলাশ করে দেন, কিন্তু কেউ যদি মসজিদে এই অসম্মানটা করে এবং মসজিদে দাঁড়িয়ে যদি সে হারাম জিনিস ওখানে তল্লাশ করে, তো আমার নবী বললেন, ও নবীরা, ওরে আল্লাহওয়ালারা, তোমরা একসঙ্গে বলো আল্লাহু আলাইকা, ওরে হতভাগা, তোর চমন সিংহার মাঠে তোর হারিয়েছে, হাতি চাপার মাঠে তোর হারিয়েছে, বাবুপুরের মাঠে হারিয়েছে। আগে মসজিদে যেতে তলাশ করবি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওই জিনিসটা জীবনে ফিরিয়ে না দেয়, জীবনে যেন ফিরিয়ে না দেয়, ওই জিনিসটা যেন ফিরিয়ে না পায়। চিন্তা করেছেন? 10 যদি বলবো দেয় কত লেগে যাবে, তুই যদি না পাস, হায়রে মুসলমান, আল্লাহর কাছে কি জবাবটা দেবে? শুধু আপনার এর দায়ী নয়, মাদ্রাসা কমিটি শুধু দায়ী নয়, আমরাও দায়ী। এই আলেম সমাজ, বিশেষ করে বক্তারা আল্লাহ ছাড়বেন না, যে যেখানে ওই মাদ্রাসাকে কেন্দ্র করে, ওই যে মাদ্রাসাতে আমার কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আমার দ্বীনের আলোচনা, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে কেন ওখানে মেলা লেগেছিল? ওরে তোমার ফালকা শিব যাত্রী মেলা, শিব দুর্গার মেলা, আর আপনার ওই কালে আপনার কালী তোলার শীতকালীন মেলা, আর তোমাদের জালসার মেলার তফাৎটাকে আমাকে বুঝিয়ে দাও। যে ওখানে শিবের মূর্তি আছে, আর এখানে জিবা বাইর করা কালীর মূর্তি আছে, আর এখানে শুধু মূর্তিটা নাই, মূর্তি ছাড়া বাকি সবই কিছু আছে। ভাই আমরা বেদাতিরাকে ব্রেলিরাকে খুব ঘৃণা করি, কারণ ওদের দেখলে পুরুষের মেলা, মাজারে মেলা, পীরের মেলা, কত কি মেলা, তাকে মেলা চলে যান বড় শরীফে। আর আমাদের এই জালসা যখন সিজন আরম্ভ হলো, এই মানুষের ফলোয়ার থেকে গেল, দোকানদারদের, এই খরিদ্দারদের এবং যুবক যুবতীদের। আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, মজলিসকে ফাঁকা করে 5 মিনিটের জন্য ওপারে যারা দেখে আসেন। আর মাদ্রাসা কমিটি আমার ভাই ইলিয়াস কেমন করে এটা অনুমতি দিল যে এত দূর থেকে তার নিয়ে গিয়ে ওই ওপারে দুটা ঘরের কানেকশন দিয়ে দিল, মানে ওপারে মেয়ে ছেলেরা এবারে না আসে, ওখানেই যেন আড্ডা, ওখানেই যেন আখড়া তৈরি করে। কসম আল্লাহ, কসম আল্লাহ, আমার এই জামে মসজিদ থেকে নিয়ে এই কোরআন আসতে আমার গাড়িতে 35 মিনিট আমাকে লেগে গেল, এই জামে মসজিদ থেকে নিয়ে এই ঘাট পর্যন্ত আসতে। আর প্রত্যেকটা দোকানে দেখেন, ও মেয়ে চিনতে পারবে না, কোথাকার এই মেয়েগুলো। হায় রে মুসলমান, আপনি আল্লাহর কাছে কি জবাব তৈরি হয়ে যান। বন্ধুরা আমার, এতগুলো হারাম আপনি কি করে বরদাস্ত করেন? মসজিদে যদি হারাম জিনিস খোঁজা না যায়, আর যদি কেউ হারাম জিনিস খোঁজে, ওকে যদি ফতোয়া দিতে হয়, তবে হে মুসলমান, তোমরা যে মেলা লাগিয়েছো, আর মেলার জায়গাতে বিভিন্ন রকমের খেলার বস্তু, আল্লাহ রে আল্লাহ, আমি পুরুষ হয়ে, আমি স্বামী হয়ে কোনদিন আমার স্ত্রীর হাত ধরে আমি একটা চুড়ি পরিয়ে দিলাম না, ওরে আমার স্ত্রীর অঙ্গলে আমি একটা আংটি ভরে দিলাম না, আমি কোনদিন হারমার করে আমার স্ত্রীর পেলেতে আমি মেহেন্দির ছাপ লাগালাম না। যেখানে স্বামী স্ত্রী সব কিছু করতে পারে, আমার নবী হযরত আয়েশা টাকা মাথা দিয়ে শুয়ে যেতেন। আল্লাহ হযরত আয়েশা অনেক সময় বিড়ি দিয়ে দিয়ে নবীকে পাড়িয়ে দিতেন, আর আল্লাহর নবী অনেক সময়
হযরত আয়েশাকে কোলে নিয়ে বসে যেতে একদিন কোলে নিয়ে বসে আছে আম্মা জান আয়েশা বলছেন ওয়া রাসা হুজুর আমার মাথা গেল আমার মাথায় প্রচন্ড ব্যথা এবার আল্লাহ নবী বলছেন আয়েশা রে এই যে তোমার মাথায় ব্যথা আরম্ভ হলো শোনো নবী আদর করে বলছেন মুখে যে মুখ নিয়ে গিয়ে বলছেন লামিতে কাবলি আয়েশা এই অসুখে যদি তুমি মারা যাও আমার আগে যদি মারা যাও আমার আগে যদি তুমি মারা যাও আয়েশা বয়স ভাই কত 6.5 বছরের বিয়ে 6.5 বছরের বিয়ে তখন নবীর বয়স 52 9 বছর যখন বয়স তখন নবীর বাড়ি বিদায় যাচ্ছে আর 18 বছর বয়স যেদিন পূর্ণ তো নবী মারা যাচ্ছে কথা বিধবা আল্লাহ নবী বলছেন লামিতে কাবলি তুমি যদি আমার আগে মারা যাও আয়েশা তো নবীর দিকে তাকাচ্ছেন মনে মনে বিশ্বাস আচ্ছা তাহলে নবী আমার মরণ চাইছে হ্যাঁ আমি কি করব লাখ আসাল তোকে আয়েশা আমি নিজের হাতে তোমাকে গোসল দেব কি বুঝা গেল ভাই স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় তো গোসল দেবার সর্বপ্রথম হক কে গোসল দিবে স্ত্রীকে কে গোসল দিবে বলেন আপনার উত্তর দেন কে গোসল দিবে আপনি বাহির থেকে চলে যান হরিহরপুরে চলে যান আর আমাদের থানায় চলে যান স্ত্রী যদি মরে যায় আল্লাহ আল্লাহ স্বামীকে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিবে দেখতে দিবেন ও আর ছুঁইতেও পারে না স্পর্শ করবে না কিচ্ছু আমরা কিচ্ছু দেখতে পাবে না যখন কাফন পরিয়ে মুখ থেকে দিয়ে বেঁধে দিয়ে খাটে উঠিয়ে যখন নিয়ে যাবে কবরস্থানে তখন স্বামী দেখে হায় আল্লাহ আমি যে স্ত্রীর সঙ্গে 70-80 বছর ধরে বসবাস করলাম আমি যার সারা অঙ্গ দেখলাম মাথা থেকে পা গোড়ালি পর্যন্ত করে আমার দেখতে জিনিসের বাধা রইল না আমার সারা শরীর দেখলো আমি তার সারা শরীরকে দেখলাম ব্যবহার করলাম সেই স্বামী স্ত্রীকে দেখতে পাবে না স্পর্শ করতে পাবে ছুঁতে পাবে না রে হতভাগার দলেরা রে নবীর দুশমন দলেরা নবী কি বলছে শোনো আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও লাগাসো তোকে আমি তোমাকে নিজের হাতে আমি গোসল দেব কাউকে আমি ডাকবো না তোমার দেহ তোমার শরীর কাউকে দেখতে দিব না আমি তো গোসল দেব আর কি করব ওয়াকাফান তোকে ওরে আমি তোমাকে নিজের হাতে কাফন পরাবো আল্লাহু আকবার ওয়াসাল্লাতু আলাইহি ইয়া আয়েশা আমি তোমার জানাজার সালাত আদায় করব আমি জানাজার নামাজ পড়ব আর আমি তোমার জন্য দোয়া করব নবী যখন জানাজার নামাজ পড়তেন কারি জানাজার নামাজ পড়তেন আও বিন মালিক বলে একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবী এক জানাজাতে গেলে আমাদের মাইয়াতকে সামনে রাখা হলো নবী দাঁড়ালেন আর দাঁড়িয়ে প্রথম রেখাতে সূরা ফাতিহা পড়লেন আর দ্বিতীয় তাকবীরে দুরূদ পড়লেন তৃতীয় তাকবীরে নবী এমন একটা দোয়া করলেন আমাদের অন্তরটা ফেটে গেল ওরে আমরা কান্না সইতে পারলাম না নবীর হৃদয় ফাটিয়ে চোখের জল ঝরিয়ে ওই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করছে আহ্বান মালিক বলছে আমি নবীর পিছনে আছি আমি দোয়াটা শুনতে পাচ্ছি যার মানে নবী দোয়াটা চেয়ে করছে নামাজে জানাজা আস্ত করতে পারে আর জোরেও করতে পারে আলহামদুলিল্লাহ এলাকা ঘরে ভাই আপনারা তো আদায় করবেন যে দু চারটা কথা শুনে যান আমার শহীদুল কোম্পানি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো উন্নতির পথে নিয়ে যান
উনি 22,000। আমি তো ভেবেছিলাম যে 2000 নগদ 23,000 বাকি, মানে 25,000। এটা আমি আমার মনে ছিল যে সাইকেল 25,000 করবে, ওটা 25 পারা কোরআনের নেকি নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যিনি অর্থাৎ 25 পারা কোরআনের নেকি আল্লাহ তার আমলনামাতে দাও, এর বিনিময়ে তার পরিবারের যত কেউ আল্লাহ নিরবনগরে চলে গেছেন, আল্লাহ তাদের তুই জান্নাত বসে বানাও। আমিন সুম্মা আমিন। দেখা বলছি না, লেন সব সাহাবী মনে মনে কামনা করতেন যে আল্লাহ আমি যেন নবীর আগে মারা যাই, নবী যেন আমার জানাজা পড়ে। কারণ নবী যদি কারোর জন্য দোয়া করে দেন, এর চেয়ে বড় ভাগ্যবান আর কি হতে পারে? তো নবী এমনই ভাবে দোয়া করলেন, হাতটা তামান্নাইতো, ওরে শুনো আমার মনে আমার একটা আশা জাগলো, আমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ এই মরাটা অন্য কেউ কেন হলো, এই মৃত্যু ব্যক্তি অন্য কেউ কেন হলো, আমি কেন হলাম না? আমি যদি মারা যেতাম, আমি যদি লাশটা হতাম, তো আল্লাহ নবী আমার জন্য আগেই দোয়াটা করে দিতেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী যদি কাউরে জানাজা পড়ে আর নবী যদি কাউরে দোয়া করে দেন, ওই সঙ্গে সে কবুল। হযরত আয়েশাকে বলছেন, আয়েশা আমি তোমাকে গোসল দিতাম, কাপড় পরাতাম, আমি জানাজা পড়তাম। এবার জানাজা পড়ার পরে আয়েশা রে, তোমাকে যে আমি বাসর ঘরে নিয়ে এসেছিলাম তোমাদের বাড়ি থেকে, তোমাদের বাড়ি তোমার আম্মা উম্মে রোমান আমাকে নিয়ে তোমাকে নিয়ে এসে আমার কোলে বসিয়ে দিয়েছিল, ঠিক যেমন কোলে করে তোমার হাত ধরে আমি বাসর ঘরে এনেছিলাম। আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও, এই তিনটা কাজ করার পরে আমি তোমাকে কোলে করে আমি তোমার মরা দেহটাকে নিয়ে, আমি এই লাশটাকে নিয়ে যেইভাবে বাসর ঘরে আমি তোমাকে ঘরে নিয়ে এসেছিলাম, ওইভাবে আমি তোমাকে চিরদিনের ঘরে, চিরস্থায়ী ঘরে, ওই আপন ঘরে আমি তোমাকে চিরদিনের মতো শোয়ালাম। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি যায়, গয়র করার নাই রে কিছু নাই। ও মুমিন, দুই দিনের দুনিয়াতে গয়র করার নাই রে কিছু নাই। জয় সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, সাড়ে তিন মাটির বিছনা হইবে আসন, সাড়ে তিন মাটির বিস্তার হইবে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, কয়েল করার নাই রে কিছু নাই। ও মুমিন, দুই দিনের দুনিয়াতে কয়েল করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তবের খেলা শেষ। ভাই আমার চিন্তা করেন, সময় তো আর নাই রে বেশি, তবের খেলা শেষ। যেতে হবে ওই ঠিকানা, যে যায় তোমার দেশ, ও মন যে যায় আপন দেশ। এটা বাড়ি আমার, ওটা যদি আমার, ওটাই আমার, আমার 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 না, তো এগুলো সব পরে। আপনারা মেহমান তো চলবে, আমি কোনো টাকা খেলি মধ্যে খাতা করাটা খুব আমি খারাপ করি। আচ্ছা আচ্ছা, সময় লাগবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। ও ভাই ভাই, হ্যাঁ আচ্ছা বলতে হবে না। আচ্ছা আচ্ছা,
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবজি, আমি হাবিবুল্লাহ বলছি। 7,000 বললেন? আচ্ছা হ্যাঁ, এটা হলো 10,000। হাজী রফিকুল ইসলাম ঠিকাদার 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ লক্ষ্য করে কবুল করো। সময় তো আর নাই রে বেশি, দবের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেটাই তোমার দেশ, অমন যেটাই আপন দেশ। বলো, যেখানে চিরদিনের মতো আমাকে শুইতে হবে, ওটাই তো আমার আসল সম্পত্তি, ওটাই হলো আমার আসল জায়গা, আসল জমি। কিন্তু আজ এখানে যতজন আছেন, আমি অনুরোধ করব, দয়া করে আপনাকে আজ চিহ্নিত করতে হবে। এই যে আপনার কবরস্থানের মাটি কিনছেন, আপনি চিহ্নিত করে বলতে পারবেন কি যে এখানে আমার কবর হবে? এই তো আমার 50, 60, 70 বছরের জীবন, দেখতে দেখতে কেটে গেল। অনন্ত জীবন আমাকে কবরের মধ্যে থাকতে হবে। আপনার কবর নামের ঘরটা কোথায়? মুসলমান, তুমি কি জানো? লা তাদরি নাফসুন দাইয়াতিন তামুত। কেউ জানে না, আল্লাহ বলেন কেউ জানে না যে তার আসল জায়গাটা কোথায়। এত বড় কিসের? সময় তো আর নাই রে বেশি, দবের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেটাই তোমার দেশ, ও মন যেটাই আপন দেশ। মানব তুমি তাকাতে সময় হিসাব করো তাই, গয়র করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে, গয়র করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে দশানা, হিন্দু হলে চিতায় পুড়ি ছাই, গয়র করার নাই রে কিছু নাই। ও মুমিন দুই দিনের দুনিয়াতে, গয়র করার নাই রে কিছু নাই। আমার বড় উদ্দেশ্য বন্ধুরা, ওরে জীবিত থাকাকালে যেমন স্ত্রীর সারা শরীর আমার জন্য হালাল, আর আমার শরীর আমার স্ত্রীর জন্য হালাল, ওরে মরার পরেও, মৃত্যুর পরেও, ওরে আমাকে, আমি যদি আগে মারা যায় আমার স্ত্রী আমাকে গোসল দেবে, যদি আগে মারা যায় স্ত্রী গোসল দিবে। ওরে এক অপর যেমন জীবনে বেঁচে থাকাকালীন এক অপরের দেহ দেখেছেন, শরীর দেখেছেন, দেখতে কোনো বাধা নাই, ঠিক মরার পরে একমাত্র স্বামী নিজের স্ত্রীকে গোসল দেবে। কারণ ওরে স্বামী স্ত্রী গোপন যত দেখে রাখতে পারবে, দুনিয়ার কোনো মানুষ থাকতে পারবে না। পুরুষের কোনো ত্রুটি যদি স্ত্রী দেখে, স্ত্রী যতটা দেখে রাখতে পারবে, দুনিয়ার কেউ দেখে রাখতে পারবে না। কারণ আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, ওরে পুরুষরা তুমি শোনো, তোমার স্ত্রী হুন্না লিবাসুল লাকুম, তোমার পোশাক, তোমার পোশাক, পোশাক যেমন শরীর ঢেকে রাখে, পুরুষের সারা জীবন আয় ত্রুটি দোষ ত্রুটিগুলো স্ত্রী ঢেকে রাখে। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হে পুরুষ তুমি শোনো, তুমি হলে তোমার স্ত্রীর পোশাক, অর্থাৎ তোমার স্ত্রীর দোষ ত্রুটি আয়গুলো তুমি ঢেকে রাখবে যেমন কাপড়ে ঢেকে রাখে। আমার বড় উদ্দেশ্য মুসলমান, আজ আমি এদের সঙ্গে ব্যবহার করলাম না। বন্ধুরে, এই মেলা আর এই উরুস, এই উৎসব কোথা থেকে পেলেন? আর কেন প্রতিবাদ করলেন না? বন্ধু আমার কেন প্রতিবাদ করলেন না? নবী বলছেন, তোমরা যে কেউ এখানে শুধু মুলবিরকে নাম বলেনি, বক্তাকে নাম বলেনি, হাজিরকে নাম বলেনি, তোমরা যে কেউ অর্থাৎ ইসলামের প্রত্যেকটা ব্যক্তি হলো দায়ী, এরা মুবাল্লিগ, ইসলামের প্রচারক। এরা যখনই কেউ শরীয়ত বিরোধী কাজ দেখবে, সঙ্গে সঙ্গে তারা রুখে দাঁড়াবে। হযরত আবু বকরের যুগে আবু বকর যখন খলিফা হলেন, প্রতিনিধি হলেন, নেতা নির্বাচিত হলেন, তখন কয়েকটা ফিতনা
খুব জোরদার ভাবে দেখা গেল মনে হলো যে ইসলামকে উড়িয়ে নিয়ে চলে যাবে এমন তুফানে পালা এক মানুষ দলের দল নবী মারা গেছেন দলের দল সব ইসলাম থেকে ফিরতে লাগলো বেদিন হতে লাগলো যারাকে বলা হয় মুত্তাদিনে ইসলাম একটা ফিতনা খুব সংক্ষেপ দ্বিতীয় ফিতনা মুদ্দাইয়ানে নবুয়ত ভণ্ড নবী নতুন নবী তৈরি হতে লাগলো যেখানে কোরআন বলছে খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ নবী লা নবিয়্যা বাদি নবী দ্বিতীয় করতে ঘোষণা করলেন আমার পরে কোনো নবী আসবে না কেউ যদি বলে আমি নবী সঙ্গে সঙ্গে তার মুন্ড শেষ করে দাও নবী আল্লাহ নবী রাসূল মেয়েদের মধ্যে তৈরি করেনি যত নবী রাসূল পাঠিয়েছেন পুরুষদের মধ্যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান ভাই আমার এবার পুরুষ তো পুরুষ কতগুলো মেয়ে ছেলে দাবি করে বসলো আমি নবী এও এক ফিতনা এটা কেমন করা যায় সবচেয়ে বড় ফিতনা যেটা হলো মুসলমানদের মধ্যে এক দল তৈরি হলো যারাকে বলা হয় মুনকিরিনে যাকাত যাকাত অস্বীকারী ওরকে কথা হলো আমরা নামাজ পড়বো কালেমা পড়বো হজ করব রোজা রাখবো কিন্তু আল্লাহ তো ফকির হয়ে যায় না নাউজুবিল্লাহ যাকাত কেন দিব আমরা যাকাত দিব না যাকাত ওকে দিল আপনারা বলেন তো ইসলামের বুনিয়াদ কয়টা ভাই যারা বলে ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা তার মধ্যে যাকাত আছে না নামাজ হলো আপনার শরীরের ইবাদত দেহের ইবাদত এই দেহ আল্লাহর দান এই দেহের জিসমানি ইবাদত শরীরের ইবাদত আর যাকাত হলো এই মাল এই টাকা এই পয়সা এই ধন এই দৌলত এটা হলো আল্লাহর দান এই মালের ইবাদত হলো আপনার যাকাত এই জন্যই আল্লাহ কোরআনে যেখানে নামাজের কথা বলেছে ওখানে আল্লাহ যাকাতের কথা তুলে বলেছেন আলহামদুলিল্লাহ মাওলানা আমার উস্তাদ মাওলানা ইমামুল হক কাশমি দেওবন্দি উনি মারা গিয়েছিলেন এই মাদ্রাসার যিনি পানি মাবানি কারি ওবাইদুল্লাহ ছেলে আগে মারা গেল আর কিছুদিন পরে বাবা মারা গেলেন এখন ওনার স্ত্রী মরহুমা অর্থাৎ কারি ওবাইদুল্লাহ বর্তমান সেক্রেটারি মুজিবুর রহমানের মা বেঁচে আছেন সেই মা 10,000 টাকা তার স্বামী তার ছেলে আত্মীয় স্বজন সকলকে স্মরণ করে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন সদর গ্রহণ করেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহ বারিক আলাইহা আল্লাহ তাকাব্বাল মিনহা বিকবুল হাসান ওয়াদখিল আল জান্নাহ ওয়া কিহা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার আমিন সুম্মা আমিন ভাই আমি আদায়ে যাব কিছু কালেকশন করব তবে একজন অতিথি আমার গেস্ট মেহমান এসেছেন আমি মেহমানের জন্য আমি যেহেতু আমার এটা আমি আমার মেহমানকে আমি দিচ্ছি 5 মিনিটের জন্য আপনার মেহমানকে সসম্মানে সম্মান জানাবেন বিদায় জানাবেন তারপরে ইনশাআল্লাহ আমি আসছি মেহমানকে মাইক দেন আলহামদুলিল্লাহ তো 10,000 ভাই একটা কথা করে আমাকে সমাপ্ত করতে দেন শেষ করতে দেন শুনুন আর আমাদেরকে কি ভূমিকা নিতে হবে হযরত আবু বকর কোনটাকে সামালবে যারা ইসলাম থেকে দল ছেড়ে যাচ্ছে বেদিন হয়ে যাচ্ছে বেধর্মী হয়ে যাচ্ছে আজ আমার সমাজে অনেক হচ্ছে ভাই আমার এরা কি যাবে না ওই যে ভণ্ড নবীর দল আরে মুসলমানকে টেনে টেনে নিজের দল বন্ধ করছে তাদের সঙ্গে মোকাবেলা করা যাবে আর মদিনাতে সৈন্য সম্মান না এই মুসলমানের ঘরের মধ্যে যে শত্রু ঘরের শত্রু বিভীষণ এক দল এরা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কলমা পড়বে শুধু যাকাত দেবে না হযরত আবু বকর ঘোষণা করে দিলেন আমি
যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে আমি ওদের সঙ্গে আগে লড়বো না, যারা নবুয়তের দাবি করছে আমি তাদের সঙ্গে প্রতিবাদে যাব না, যারা অন্যান্য ব্যাপার কথা আমি যাব না। এই মুসলমানের ঘরে আমার নিজের ঘরে যারা ইসলামের ঘরে ছিদ লাগালো, ইসলামের ঘরে যারা আক্রমণ হানলো, অর্থাৎ যাকাত ইসলামের একটা অঙ্গ, ইসলামের একটা আইনকে যারা মিটাতে চলেছে, আমি প্রথম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। মুসলমানেরা, তরুণ নওজওয়ানেরা, তোমরা তৈরি হও। এই নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান যারা যাকাত দিবে না, কালকে তাদের মুন্ড ছেদ করতে হবে, ওরে তাদের সাথে যুদ্ধ যেতে হবে। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, ওয়াল্লাহি বাতিলের বিরুদ্ধে বজ্রের হুঙ্কার দোহরা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি। তাওহীদ গিরা জাগরে, আপনারা হলেন সৈনিক, এই কোরআনের সৈনিক। হেরা পর্বতে এই কোরআন প্রথম এসেছিল, সেই হীরার সৈনিক হচ্ছেন আপনারা। আর আপনি ঘুমিয়ে থাকবেন, তাওহীদ হীরারাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙরে, কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝঞ্ঝার, নিগড়ির মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেয় মুসলমানের অধিকার। ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো শিশুদের কান্না। রোগে সুখে অনাহার দুই মুঠো ভাত, রোগে সুখে অনাহার দুই মুঠো অন্ন, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য জিহাদের ময়দানে চলো। চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ওয়াল্লাহি বাতিলের বিরুদ্ধে বজ্রের হুঙ্কার দোহরা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। একবার বলো হুঙ্কার দে, বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আরে আমি মুসলিম, আমি কাপুরুষ নই, আমার আজানের ধ্বনিতে শয়তানের কাঁপায় ধরে যায়। আবু বকর বললেন, এই আল্লাহ আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উমারের মতো বিচক্ষণ, উমারের মতো বাহাদুর, উমারের মতো রাজনীতিবিদ, পলিটিক্যাল ম্যান হযরতে আবু বকরকে গিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন কাইফা তুকাতিলুনা, আমাকে 10 মিনিট আগে বলতে দেন। আমিরুল মুমিনিন কথাটা ভালো করে শুনুন, আপনি এই মানুষগুলোর ব্যাপারে কেমন যুদ্ধ করবেন এদের সঙ্গে? এরা যে মুসলমান, মুসলমানকে হত্যা করা যাবে কি? মুসলমানকে হত্যা করা মহাপাপ, কুফরের কাম। নবী বলেছেন, উমিরতু আন আকাতাল নাসা হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ
আমি অতদিন যুদ্ধ করব যতদিন কেউ কালেমায়ে শাহাদাত না পড়ে নাই। যখনই কেউ কালেমা পড়ে নেবে তখন যুদ্ধ বন্ধ, আর ওকে রক্তপাত করা যাবে না। পায়না আমওয়ালুহুম ওয়া দিমাউহুম হারাম। ও রক্ত, ও মাংস, ও মাল, ধন সব হারাম হয়ে গেল। আপনি কেমন করে আমাদের সঙ্গে লড়বেন? এরা তো কলেমা পড়ছে, এরা তো নামাজ পড়ছে, এরা তো হজ করছে, এরা যাকাত দিব বলছে, এরা রোজা রাখবো বলছে, শুধু যাকাত। এর জন্য কি বাহানা করা যায়? এই রকম সব মুসলমান মাদ্রাসা দান করছে, সবই করছে, একটা মেয়ে ছেলেকে সাজিয়ে নেই মেলা নিয়ে এসে, এই তো দোষ। এরা বাবা নিজের বাড়ি থেকে পেট ভরছে না, এখানে সুন্দর হোটেল সুন্দর চাউমিন খালি আছে। এরা স্বামী স্ত্রী কোনদিন খেলাধুলা করে না, তাই এখানে সরকারের খেলাধুলার ব্যবস্থা নিয়েছে। এটা কি এমন দোষ? ধরুন বলছে কেউ মোল্লা ইলিয়াস এসে হযরত আবু বকর বলছেন, ওমর তোমার মধ্যে কথা, তোমার মধ্যে কথা আসাদুন ফিল জাহিলিয়া নুআমাতুন ফিল ইসলাম। তুমি যখন কাফের ছিলে, তুমি যখন মক্কাতে জাহিল ছিলে, মূর্খ ছিলে, কাফের ছিলে, তোমাকে দেখে সবাই থরথর করে কাঁপতো। তুমি নাকি নবীকে 20 মাকার তলোয়ার দিয়ে মারতে দিয়েছিলে। এ ওমর, তোমার নামে সবার শরীরে কাঁপুনি লেগে যেত। আর আজ তুমি ঈমানের শক্তি পেয়েও, ঈমানের বলে বলিয়ান হয়েও, তুমি একজন মুসলিম হয়েও কেন তুমি ভিজা বিড়ালের মতন শুকর মুরগ হয়ে গেলে? এত ভয় তোমার ভিতরে ঢুকলো কেন? শোনো ভাই আমার, আমি আজ থেকে কতদিন আমরা হিসাব করবেন, 1980 তে আমি নাদোয়া গিয়েছিলাম। লখনউ আমি যখন ভর্তি হলাম, যেই দিন ক্লাস আরম্ভ হবে, বছরের প্রথম শিক্ষা বর্ষের প্রথম দিন, এই মাদ্রাসায় গুরুত্বপূর্ণ কিতাব পড়া হয়। আবুল হাসান আলী হাসান আন-নাদবী রাহিমাহুল্লাহ উনি একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণে এই কথাটা বলেছিলেন যে আজ কলমারা যদি একজোট হতো, আজ নেককাররা আল্লাহওয়ালা যদি একজোট হতো, আর হযরত আবু বকরের মতন এই আবু বকরের এই কথাটা যদি তারা মেনে নিত, এর উপর আমল করত, তো দুনিয়া का कुछ अलग हो जाता, पूरी दुनिया रंग बदले যেত। হযরত আবু বকর কি বলেছিলেন? ওমর, নবী মারা গেলেন, আমি নবীর জায়গায় এসেছি, আমি নবীর খলিফা, নবীর ইমাম, নবীর প্রতিনিধি, নবীর দ্বীনকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর শরীয়তকে রক্ষা করা আমার দায়িত্ব, নবীর আইন কানুন, আল্লাহর আইন কানুনকে হেফাজত করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। যারা নবীর ঘরে শিং লাগাবে, এই ধরনের যারা কবর পূজা করবে, যারা মাজার পূজা করবে, যারা পীর পূজা করবে, যারা নবীকে আলেমুল গায়ব মানবে, ওই তারাকে এই আহলে হাদিসরা এই জালসাতে কি করে আশ্রয় দিতে পারে? এরা সরাসরি নিজের শরীয়তকে নিজে জবাই করবে। যেখানে হযরত ওমর বলেছেন কোন বেদাতি এই যে ধারে ধারে চলে, আমি আজ বলছি এরা আজ হাদিসে সালাম দিবে না, সালাম দেওয়া পাপ। আলে হাদিসের বাড়িতে মেয়ে দিবে না, ভয় বলবো আমার ওরকে কেউ মারা গেলে আমরা ঘুরে চলে যায়, কিন্তু আমার অঞ্চলে এই আলে হাদিসের গণ্যমান্য লোক মারা যায়, ওরা কিন্তু আসবে না। পক্ষান করে আপনার উচিত ছিল নবী হযরত ওমর বলেছেন, শোনো, কেউ যদি বেদাত করে, কেউ যদি বেদাত করে, ওই বেদাতি যদি অসুখ পড়ে ওকে দেখতে যাও না, বেদাতির সঙ্গে সাক্ষাৎ করে ফালা সাল্লামু, ওকে সালাম দিও না। ওই মাতা ও যদি মারা যায় ফালা তাশহাদু, ওর জানাজাতে খবরদার তোমরা যাবে না। ভাই আমার, একটা অমুসলিমকে মুশরিককে সালাম দিতে পারে, কিন্তু বেদাতিকে আপনি দিতে পারেন না। কারণ জানেন মুশরিক হচ্ছে খোদার দুশমন, আর আল্লাহ তার দুশমনকে মাফ করে দিতে পারে, কিন্তু একটা বেদাতি হচ্ছে নবীর দুশমন, নবীর শরীয়তের দুশমন, আর নবীর দুশমনকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। এই জন্য তাকে সালাম দেওয়া, তাকে দেখতে যাওয়া, তার মরার জানাজাতে যাওয়া, দুটো সবচেয়ে বড় নিষিদ্ধ। হযরত আবু বকর বললেন,
শোনো, তুমি এক জমানায় ছিলে খুব শক্তিশালী, আর এখন এত দুর্বল। তোমাকে মনে রাখো, এই মদিনার লোকেরা তোমার কান খুলে শুনে নাও, ওয়াল্লাহি লা মানাউনি আকালা। আকালা দুটো অর্থ, একটা বকরির ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, আবার বকরি বাঁধা দড়ি। আল্লাহর নবীর যুগে যে ছাগলের টাকা দিত, তো ছাগলের সঙ্গে দুধ খাওয়া বাচ্চা, তো বাচ্চাটাকে ভাবতে উঠতে পারে না, বাচ্চা আমার সঙ্গে দে। হযরত আবু বকর বলছেন, নবীর জামানাতে ছাগলের সঙ্গে যে ছাগলের বাচ্চা যাকাত দেওয়া হতো, নবীর জামানাতে ছাগলকে নিয়ে যাওয়ার জন্য ছাগলের গলাতে যে দড়িকে দেওয়া হতো। কেউ যদি এখন বলে যে আমি ছাগল দেব, দড়ি দিব না, আমি ছাগল দেব কিন্তু তার বাচ্চা দেব না, লামানাউনি, ওরা যদি বাধা দেয় তাকে নাই, ওয়াল্লাহি লাকাতিলাল্লাহু, কসম আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা আমার সঙ্গ, আমার সাথ না দাও, আমি কার পরোয়া করি না। আমাকে যদি একাই লড়তে হয় আমি লড়ব। আমি যদি জানতে পারি যে আমাকে মেরে কেটে টুকরো করে আমার মাংসগুলো চিলকিদরিকে খাইয়ে দেবে, তবু আমি এই কোরআনকে বাঁচাতে গিয়ে আমি পিছু পা হব না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সুবিধার আসল কিছু নাই, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির আমার ইতিহাসের গাথা। আল্লাহ ছাড়া আমার দিলে কারো ভয় নাই, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ওরে জীবনের চেয়ে মুসলমান, জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন নিয়ে খুশি। জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোর ঈমানের মাঝে আছে, তোর ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম ভেবে মাথা ঝুঁকাও, গোলাম আমরা কার গোলাম? ভাই জোরে বলেন, কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ। এই আমাদের এলাকার একটা আছে, বড় বড় না লাগে বাবা, আমরা মুহাম্মদের বান্দা। আর আমার নবী বলছেন আনা আব্দুল্লাহ, আমি নিজে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। হায় রে হায় হায় হায়, কি বলবে এটা কি বলবো? আমরা নবীর গোলাম, নবীর নামাজ থেকে দাঁড়িয়ে সালাম দাও। ভাই আমার কিয়ামত হবে আল্লাহ, সিজদা হবে আল্লাহর, আল্লাহর হক যদি কেউ মানুষকে দেয় একদম ও সিজা জাহান্নাম, সিজা জাহান্নাম, ওর জন্য কোনো আশ্রয়ের পথ নাই। মাতা গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। গোলাম ভেবে মাথা ঝুঁকাও নামাজের মাঝে, সে আল্লাহর সঙ্গে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। তারে তারে সর্বক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার সুবিধার, এই দুনিয়ার সুবিধার আসল কিছু নাই, আল্লাহর গোলাম আমি,
এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় হযরত আবু বকর বিজয় হলেন না আমি একটা সংগ্রাম করব রে এ মুসলমান আবু বকর সেদিন একটা কথা বলেছিলেন আমি হাতে ধরে পায়ে পড়ে আপনাদের সকলকে অনুরোধ করছি এই কথা মুখস্থ করে নেন আমার ছেলেদের আমার তালবেলেদেরকে আমি প্রত্যেকবার যখন ক্লাসে বসি আমি প্রত্যেক কথা মুখস্থ করিয়া নিই তোমরা আগামী আলেম হতে যাচ্ছ ওরে নবীর নায়েব হতে যাচ্ছ ওরে খলিফাদের নায়েব হতে যাচ্ছ এই শব্দটা এই জুমলাটা এই স্বর্ণ অক্ষরের জুমলাটা তোমরা ব্রেনে কেলাও বাবা মরণ এটাকে মনে করো এবং একে মনে করে তোমরা জীবন সংগ্রামে এগিয়ে যাও আবু বকর কি বলেছিলেন ওমর আদ-দীনু ইয়ামুত ওয়া আনা হাইয়ুন আদ-দীনু ইয়ামুতু ওয়া আনা হাইয়ুন এই তো কয়দিন হলো আল্লাহর নবী মারা গেলেন 23 বছর মক্কাতে 13 মদিনাতে 10 এই 13 বছর শরীরে রক্ত ঝরিয়ে দাঁত ভাঙিয়ে মাথা ফাটিয়ে 3 বছর জেল খেটে এত কষ্ট করে তাইফের মাঠে ডাল খেতে খেতে বেহুশ হয়ে গিয়ে এই কোরআন প্রতিষ্ঠা করে গেলেন ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন যেই শরীয়তের বাগান লাগিয়ে গিয়েছেন ওরে পরশুন আমি সেই বাগানের মালিক আমি সে বাগানের রক্ষক আর আমি জীবিত থাকতে আমি বেঁচে থাকতে আমি জিন্দা থাকতে আমার নবীর বাগানের কেউ ডাল কাটবে ফুল ঝরাবে আমি এটা সহ্য করে নেব আমি এটা বরদাস্ত করে নেব কখনো না আদ-দীনু ইয়ামুত ওয়া হাইয়ুন ইসলাম মারা যাবে ইসলাম মিটে যাবে আর আমি দেখব এটা কোনোদিন হতে পারে না ভাই আমার হযরত আবু বকরের মতো বড় অনুভব দিলেন কইছে মাওলানা এই দোকান না থাকলে না থাকলে জালসা চলবে না আপনারা যারা বসে আছেন আপনারা মেলা দেখুন দেখেন আমি দেখি যে আজ আমাদের থেকে উত্তর দিনাজপুরের বাঙালিরা দক্ষিণ দিনাজপুরের বাঙালিরা অনেক উন্নত ওরা মেলা এমনকি চায়ের দোকান বসতে দিবে না আগে আগে যে জালসা হতো যারা পুরোনো বেঁচে আছেন বলতো পাটনা ভাদুতে জলসা হতো এই বিশালপুরের হাট হয় জলসা হতো আপনার মেলা দেখেছেন মানুষ সকাল থেকে গিয়ে ওখানে ভিড় জমিয়েছে আজ যেহেতু দেখবেন যত পচা জিনিস আচ্ছা বলেন মাছি ভন ভনে গেল কোথায় বেশি ঘোরাঘুরি করে উত্তরটা আপনাকে দিতে হবে নোংরা জায়গায় পচা জায়গায় যেখানে মরা আর জানেন যে মেয়ে ছেলেরা বিয়ে শাদী হয়নি বেশ সাজসজ্জা করে রং চং মেখে ঠোঁটে লিপস্টিক টেনে আর কপালে বিন্দি লাগিয়ে আর আপনার ধরে ধরে গালে চামারের মতন কালি পলিশ করে যারা ঘুরে বেড়ায় পচা নর্দমা আর কেউ পচা ঘুরে বেরোতে চায় না ওই পচা জায়গাতে নর্দমাতে মাছি ভরভর করে দেখবেন যেখানে মেয়েদের ভিড় সেখানে লোকদের ভিড় আর ওরা বলছে দোকান না থাকলে জালসা হবে না এই মুসলমান একবার চিন্তা করেন আল্লাহ আপনাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে মালিক আল্লাহ মাল সম্বন্ধে জিজ্ঞেস করবে যে আমি যে মাল দিয়েছিলাম কি করে করে উপার্জন করে কোথায় খরচ করেছিলে না রাসূলুল্লাহ আর ইজারাতুল মাল এই মালকে আপনার জালসায় কত টাকা কালেকশন হবে এই মাদ্রাসা গরিব মাদ্রাসাতে যেখানে মা খাদিজা তৈরি মা আয়েশা তৈরি করা হচ্ছে আসমা তৈরি করা হচ্ছে উম্মে সালমা উম্মে সুলাইম তৈরি করা হচ্ছে সেই মাদ্রাসায় কত টাকা কালেকশন হবে প্রত্যন্ত যত দোকানদার আছে দোকানদার থেকে যেতে দিন না সবকে ঘিরে রাখুন সরকারের হিসাবটা করে বলো যে এই বালুয়া থেকে কত লাখ টাকা পালিয়ে যাচ্ছে একবার চিন্তা করতে পারে
হায় রে মাশাআল্লাহ, হারাম পথে, শয়তানের পথে লাখো লাখো এই যে চাউমিন টাউমিন আর এই যে সব দোকানদাররা মিনিমাম এক এক দোকানদার যেখানে 5-6টা দোকান বসেছে, মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা করে এক দোকানদার ইনকাম করে নিয়ে যাবে। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন যে তোকে আমি বাড়িতে খাবার দিই নাই, তুই না খেয়েছিলি, তুই মিষ্টি মান্ডা কোনোদিন খাসনি, তুই এটা হোটেলে টোটেলে গিয়ে বাজারে গিয়ে তুই খাসনি, যা দোকানে মেলা সব পরিবারে ছেলে মেয়ে নিয়ে যুবক যুবতীদেরকে তুই মেলা লাগিয়ে বন্ধু আমার মসজিদে মেয়ে ছেলেরা আসতে পারে, মসজিদে মেয়ে ছেলেরা নামাজে আসতে পারে, কিন্তু তার জন্য কতগুলো শর্ত আছে, ওই শর্ত মেনে ওনাকে মসজিদে আসতে হবে। ঈদ গায়ে আপনার ঈদের মাঠ কিনছেন, ঈদ গায়ে ঈদের নামাজ পড়তে আসবে, তারও জন্য কতগুলো শর্ত আছে। এমন ভাবে আসবে, এমন ভাবে যাবে যে রাস্তাতে পুরুষের সঙ্গে ছেলেদের সঙ্গে খারাপ না হয়, মিথ্যাচার না হয়, গুড়মুড় না হয়। হায় রে আল্লাহ, শরীয়তের তলাতে এত পদ্মপদকর নবী করলেন, আর আজ আমরা গায়ের শরীর কামে আমরা যারা নামাজি, যারা আল্লাহ ওয়ালা রুখে দাঁড়াতে পারবেন। শুনেন, আমি একটা হাদিস বলে এদিকে চলে আসছি। হযরত আবু আইয়ুব আনসারী নবীর প্রথম জায়গায়, যার বাড়ি থেকে নবী মদিনায় জায়গা নিয়েছিলেন, বড় ধরনের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমরের বেটা, নবীর প্রিয় সাহাবী, নবীর সম্পর্কে সালা হযরত হাফসার ভাই, নবীর ইন্তেকালের পরে এই হযরত আব্দুল্লাহ বিন উমরের বাড়িতে বিবাহ, বাড়িকে খুব রমজান করে সাজিয়েছে, যেখানে সেখানে পর্দা টাঙিয়ে দিয়েছে, ঝালর টাঙিয়ে দিয়েছে, কালিন বিছিয়ে দিয়েছে, আর এক জায়গাতে দেখছে কিছু কিছু পশু পাখির ছবি। হযরত আবু আইয়ুব আনসারীকে দাওয়াত দিয়েছেন। বুখারী মুসলিম দু জায়গাতে হাদিস এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী জাফর খেতে গেলেন, গলিতে উঠেছে, আর নজর পড়ে গেছে আল্লাহু আকবার, এরকম করে আব্দুল্লাহ নবীর সাহাবী হয়ে, আর যেমন তেমন সাহাবী নয়, আজিল্লাহ সাহাবী, কি বড় ধরনের সাহাবী, সম্মানী সাহাবী, নবীর পরিবারের সঙ্গে জড়িয়ে দিয়ে বোন হচ্ছে নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হাফসা, তার বাড়ি এইভাবে সাজানো হয়েছে, এইভাবে ছবি আঁকানো হয়েছে। আব্দুল্লাহ, এগুলো কি? আরে অন্য মানুষের করে থাকতো আমি মেনে নিতাম, তোমার মতন মানুষ, বালুয়াঘাটের মতন মানুষ যদি বেদাতিরা করতো, ও বেদাতিরা করতো, হানাফিরা করতো, আমি মেনে নিতে পারতাম। আর হাদিস তেরিয়াতে এরকম মেলা রাখবে আমি তো ভাবতে পারিনি। এবার আব্দুল্লাহ বিন উমর বলছেন, কি করব? আপনি বসেন। আসলে আমাকে বাধ্য করে দিয়েছে, মা জোর করে দিয়েছে, আমার বাড়ির ছেলেমেয়েরা, ছোট বাড়ির ছেলেমেয়ে বলে হযরত আবু আইয়ুব আনসারী হন হন করে হাঁটা দিলেন, আমি তোমার এখানে বসবো না, তোমার খানা পানি আমি খাবো না, এখানে যদি বসি এবং খানা পানি খাই, এই বেদাতটাকে ওদের সাহায্য করা হবে, প্রশ্রয় করা হবে, প্রশ্রয় দেওয়া হবে, তুমি যতটা পাপী হবে আমি ততটা পাপী হব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উমর সামনে দাঁড়িয়ে ঘেরে নিলেন, কিন্তু আবু আইয়ুব আনসারীকে বসাতে পারলেন না, ধরে রাখতে পারলেন না, ওরে খানা পানি খেলাতে পারলেন না। এ মুসলমান, আপনি কি হতে পারবেন? ওরে মুসলমান, তোরা হারাস ঈমান, নামাজ পড়ো যারা শক্ত করে ধরো, ওরে মুসলমান, তোরা হারাস ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরার পরে পাবি তুই জান্নাতে আযাব। ওরে মুসলমান, তোরা হারাস ঈমান, কি করলি ভবে সে মায়া জালে গেলে ফেসে, কি করলি ভবে সে মায়া জালে গেলে ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর জান। ওরে মুসলমান, তোরা
ভাষা ঈমান। এবার শয়তানের মেলা কামিয়াব হয় না তাওহীদের মেলা কামিয়াব হয়? কে সাকসেসফুল হয়? আবু বকরের দল বিজয়ী হয় না আবু জেহেলের দল বিজয়ী হয়? উমরের দল আর জিতে না আপনার আবু লাহাবের দল জিতে? এটাই পরীক্ষা হবে। এটা হলো ঈমানের দল, এটা হলো জান্নাতি দল, এটা হলো আবু বকরের দল, এটা হলো নবীর দল, আর ওটা হলো শয়তান। কারণ আল্লাহ ইন্না হাব্বাল বিলাল্লাহি মাসাজিদুহা, জমিনের বুকে সবচেয়ে উত্তম জায়গা যেখানে আল্লাহর জিকির করা হয়, আর সবচেয়ে খারাপ জায়গা, জঘন্য জায়গা, ঈমান বিক্রির জায়গা হচ্ছে কি? মেলা এবং বাজার। একবার একটা তসবিহ পড়ো বড় ভাই, একবার যদি পড়ে, একবার যদি পড়ে, 12 মাসে নদী নয়, সমুদ্রের ফেনা থেকেও যদি আপনার গুনাহ বেশি হয় তবু আল্লাহ সব গুনাহকে maaf করে দেবে। পড়বেন আমার সঙ্গে তসবিহটা, বেশি বেশি করে পড়িয়ে। একবার যদি পড়ে, মা মিনকুম মিন আহাদিন ইয়াকুল, তোমাদের মধ্যে যে কেউ যদি এই তসবিহটা একবার পড়ে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা তাগফিরাল্লাহু খাতায়াহু ওয়ালা কানাত মিসলা যাবাদিল বাহরি। ও সব গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে যদি ও সমুদ্রের ফেনার থেকে বেশি হয়। আল্লাহ যেন আমাদের ভুলগুলোকে ক্ষমা করে। আর একটা কথা বলে যাই, তারপরে আপনাদের আসার কাজে লক্ষ দিচ্ছি। ভাইজান, নবীর গুনাহ খাতা ছিল, আল্লাহ সব maaf করে দিয়ে পাঠিয়েছেন। তবু আব্দুল্লাহ বিন ওমর সাহাবী বলছেন যে আল্লাহ নবী যখন পূজা বসতেন আমাদের সঙ্গে বসে আলোচনা করতেন, তা আলোচনা করছে আর একটা ইস্তেগফার, একটা দোয়া বারবার করতে আছে। অনেক সময় আমি বলতে করেছি যে নবী কতবার পড়ে আমি দেখব। ওই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসে ওয়াহিদি মিয়াতা মাররা, আমরা কোনে দেখেছি যে একবার বসে নবী 100 বারের উপরে এই তসবিহ দোয়াটা পড়েছেন, যে দোয়াটা পড়তে গেলে সব গুনাহ maaf হয়ে যায়। পড়ো আপনি একটা কাজ করতে পারবেন, আমি বলছি ফজরের নামাজ পড়ার পর বেশি নয় 10 বার, 20 বার, আপনার জোহরে 20 বার, আসরে 20 বার, মাগরিবে 20 বার, এর সাথে 20 বার, কত হলো যে ভাই 100 বার হয়ে গেল। যদি এক জায়গায় বসে যদি আপনি 100 বার পড়েন, আমি ঘড়ি দেখে দেখেছি খুব জোর লাগে 3 দিন, খুব জোর লাগে 3 দিন, 3 দিন সময় নিতে পারবেন না? এবার আমার সমস্যা রব্বিক ফিরলি, পড়ো রব্বিক ফিরলি ওয়াতুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মজলিসে আসতে গেলে এটাই পাবে, এগুলোই পাবে। ওই দেখেন আল্লাহর নবী নিজের বাড়ি থেকে বেরিয়ে মসজিদের গেট দিয়ে যাচ্ছেন। যাবে ওগুলোই যখন উমরাতে গেলাম, ওগুলো আমি আসছিলাম যে নবীর এই দিকে ছিল 5টা স্ত্রীর ঘর আর এই দিকে ছিল 4টা স্ত্রীর ঘর। তো কোনটা স্ত্রীর ঘর কোথায়? এবার আরবের ম্যাপ বাইর করলাম, মদিনার ম্যাপ বাইর করলাম। আল্লাহু আকবার। এই আয়েশার ঘরের এই গেট দিয়ে বাড়িয়ে যাচ্ছিলেন, আর ওখানে একজন নামাজি আমাকে ইলিয়াস ভাইয়ের মতো একজন নামাজি বসে তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন, তাশাহুদে বসে একটা দোয়া পড়ছেন। আল্লাহ নবী এসে বললেন, কাবে গোফরালাহু গোফরালাহু গোফরালাহু। 3 বার নবী বললেন, ওরে এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, এই লোকটাকে আল্লাহ maaf করে দিলেন, এই লোকটাকে আল্লাহ maaf করে দিলেন। এবং এই যা দোয়া করবে, যেটা দোয়া করবে আল্লাহর কাছে যা চাইবে উস্তুজিব আল্লাহু, আল্লাহ সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন, সেটাকে কবুল করবেন। অর্থাৎ নবী এই কথাটাকে সালাসাম মাররা 3 বার করে বললেন। আপনি বলবেন মাওলানা কোন এমন একটা দোয়া যে তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, তাশাহুদে বসে যদি মানুষ একবার পড়ে, আল্লাহ তখন বলেন, বান্দারে আমি তোকে maaf করে দিলাম, maaf করে দিলাম, maaf করে দিলাম। চা চা তুই কি চাইছিস, তুই যা চাইবি
আমি আল্লাহ তোকে ওইগুলো দেব রে, আমি দেব বন্ধু আমার। আপনি কি শিখতে চান না, জানতে চান না? আমি এক মিনিটটা বলে মাওলানা দয়া করে দোয়াটা একবার বলে দেন। আমার মাওলানা ইলিয়াস সাহেবের কাছে আমরা শিখে নেব, এখানে অনেক মোদারেস আছে তাদের কাছে শিখে নেব, আমাদের গ্রামে আলেম ওলামা তাদের কাছে জেনে নেব। কেউ দোয়াটা সবাই একবার বলে দেন। এটা হলো ইসমে আযম, ওটা আল্লাহর মহান নাম, আল্লাহর বড় বড় নাম, পবিত্র নাম, যে নামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাল আসমাউল হুসনা ফাদউ বিহা। ওরে পালোয়া ঘাটের মুমিন মুসলমানেরা, আল্লাহর বড় বড় পবিত্র নাম আছে, যে কোন নামের ওসিলা করে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে। আমার সাথে দোয়াটা পড়েন তো, একবার পড়েন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকাল ওয়াহিদু আল আহাদু আশ-শামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আন তাগফিরলি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। বন্ধুরে নবীর দোষ যদি বলে যান, আবু বকরের বলে যান, ওরে উমর মজলিসে যান, আপনি ইমান তাজা করে জিনিস পাবেন। আর আবু জেহেল আবু লাহাবের যদি মেলাতে যান, শয়তানের মেলাতে যান, ইমানকে ওই বাজারে বিক্রি করে, ইমানকে বিক্রি করে জাহান্নামের টিকিট নিয়ে আপনি বাড়ি ফিরে যাবেন। কোনটা করবেন? আসন্ন দেখি বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে, এই মাদ্রাসা আপনাদের তাকিয়ে আছে। আল্লাহ রে আল্লাহ, আজ আমাদের এই গৌরব গোটা অঞ্চলের গৌরব, যখনই ঢাকা বিশাল কথা বলবে দূরে দূরে ছড়িয়ে আছে, ওখানে জামিয়া উম্মাতুল হযরত মুহাম্মদ জামিয়া কি নামটা উম্মাতুল মুমিনিন। আল্লাহ আল্লাহ, নবীর 11টা বিবি, ওই 11টা বিবিকে বলে উম্মাতুল মুমিনিন, সারা বিশ্ব মুমিনের মা। অর্থাৎ এখানে এক একটা করে নবীর বিবিদের চরিত্রবান করা হয়, তাদের সিরাত, তাদের জীবনী পড়ানো হয়। বন্ধু আমার, এই মাদ্রাসা আপনাদের নিরপেক্ষে, এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে। আজ এই মাদ্রাসা সাহায্য করা সকলের দায়িত্ব। আল্লাহ ডাক দিয়ে বলছে, এ মুমিনের দলেরা, আয় রে আয়, তুই আমার দিনের সাহায্য কর, আমার কোরআন আমার হাদিসের সাহায্য কর। ইন তানসুরুল্লাহ, তোরা যদি আল্লাহর সাহায্য করি, আমি আল্লাহ তোদের সাহায্য করব। এই যে কি শুরু হয়ে গেছে ভাই, এসআইআর নাকি? এসআইআর আপনার যে ডকুমেন্টেশন ভুল হলো, যদি ভোটারের নাম না আসে জেনে রাখো, বাংলাদেশ পুষব্যাক হবে না, বাংলাদেশ লিখবে না। আপনাকে কোথায়? ডিটেনশন ক্যাম্পে, ওই জেলখানায় থাকতে হবে। আল্লাহ বলছেন, এই ভারত কারি বাবার নয়, কারি বাপের নিরাশ নয়, এই জমিন হচ্ছে আল্লাহ, আমার জমিন, আর আমার জমিনে বসবাস করবে আমার বান্দারা। এবার বলুন ইনশাআল্লাহ, বসবাস করবে আমার বান্দারা। তোরা শুধু একটা কাজ কর, ইন তানসুরুল্লাহ, আয় আয়, তোরা এগিয়ে আয়, আমার দিনের সাহায্য কর। যারা আমার এই মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চায়, তাদের দাঁত ভেঙে তোরা আয়, সব রকমের সাহায্য নিয়ে এগিয়ে আয়। আমি আল্লাহ, আমি তোদের সাহায্যের দিকে এগিয়ে যাব। আর একটা কাজ করব কি? ওই সাব্বিত আকদাম, তোদের পাকে আমি শক্ত করে দেব। এই জমিনে, এই বাংলার মাটিতে এমনি করে শক্ত করে দেব, ঠিক যতই তুফান ঝড় হোক না কেন, তোরা কি হিলাতে পারবে না। ওই সাব্বিত আকদাম, আসো না যত বাধা, যত ঝড় সাইক্লোন, আল্লাহর পথে মোরা চলবই, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন পথে দিনের নিশান মোরা
আল্লাহর আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা দুশমনের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহু আকবার বলবই আসলে যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই রাসূলের পথে মোরা চলবই আমাদের দিল আছে জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীর তাকবীর বাতিলের মশলা কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নাই কোন বাতিলের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব মোরা একদিন মঞ্জিলে মাকসুদে পৌঁছে মঞ্জিলে মাকসুদে পৌঁছে আমাদের এই ছোট হৃদয়ে আমাদের এই ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আসুন যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই রাসূলের পথে মোরা চলবই এই জীবন বাজারে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবই মোর বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে মোরা আয়ের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই আসুন যত বাধা যত ঝড় সাইক্লোন আল্লাহর পথে মোরা চলবই রাসূলের পথে মোরা চলবই আসল দেখি ভাই আসল যে যা পারবেন কেউ বসে রইবেন আমি এইটুকু বলবো আলহামদুলিল্লাহ একজন 1000 মাদারীপুরের সাইদুর রহমান ঠিকাদার 25000 টাকা কত হয়েছে তারপরে নজরুল মুলবি সিটি লাইফ নার্সিং হোম সিটি লাইফ নার্সিং হোম 500 সিটি লাইফ নার্সিং হোম 1000 আলহামদুলিল্লাহ আর একজন মেয়ে মা অসুস্থ ভাই আমার একটা আপনাকে দোয়া কালকে কাঁঠাল বলেছিলাম কেউ কেউ অসুস্থ পড়ে ওকে দেখতে যাবেন পাশে বসে আমার কপালে হাত দিয়ে একটা ছোট্ট দোয়া মাত্র 5 সেকেন্ড লাগে 5 সেকেন্ড ওই ছোট্ট দোয়াটা 7 বার বলেন 7 বার বলেন ওকে 3 বার ফোন দিয়ে চলে আসেন নবী বলেছেন